বছর বোনাসে 10 লক্ষ টাকা নিয়ে তোমার ওভাবে ভাড়া গাড়িতে আসা উচিত হয়নি মামুনি। তা আমি জানি বাপি, কিন্তু রাস্তার মাঝখানে গাড়িটা খারাপ হয়ে যেতে তাই আমাকে ভাড়ার গাড়িতে করে ওই প্রয়োজনে চাপতে হয়, প্রয়োজনে চাপতে হয়। তাই বলে ওই ভাড়া গাড়িতে এখান থেকে ফেলে আসবে? উত্তেজনায় বসে আমার মাথাটা ঠিক ছিল না বাপি, তাই তো অ্যাটাচিটা ওই গাড়িতে ফেলে রেখে আমি তাকে ভাড়া মিটিয়ে দিই আর সেও চলে যায়। হ্যাঁ, যা গেছে তা হয়তো আর কোনোদিনই ফিরে আসবে না। তবু তুমি থানায় একটা ডায়েরি করে আরো 10 লক্ষ টাকা তুলে নিয়ে এসো। তাতে হয়তো শ্রমিকদের বোনাসটা মিটবে বাপি, কিন্তু এই অ্যাটাচির ভেতরে পড়ে থাকা দামি পেপারস গুলো তুমি কি তোমার 10 কোটি টাকার বিনিময়েও পূরণ করতে পারবে বাপি? তা আমি জানি মামনি, তা আমি জানি, কিন্তু হাত তুলে বসে থাকলে তো আমাদের চলবে না। কারবারকে সচল রাখতে হলে সবার আগে খুঁজে পেতে হবে আমাদের ওই অ্যাটাচিটা। উফ, হারিয়ে যাও ওই অ্যাটাচিটা। উফ, ওই টাকাগুলো বাদ দিয়ে যদি পেপারস গুলো ফিরে পেতাম বাপি। আরো ভালো হলেও ফিরেও পেতে পারো মামনি। বলা তো যায় না। যদি ওই ট্যাক্সি ড্রাইভার আদর্শবাদী হন, তাহলে সেটা হবে সোনার পাথর বাড়ি স্যার। কারণ সততা, আদর্শ এগুলো ওই ছোট লোক ট্যাক্সি ড্রাইভারদের কাছ থেকে আশা করা যায় না। হ্যাঁ, তা কি করে জানো? কারণ এইসবের জমিদারি তো আপনারাই কিনে রেখেছেন। কথাগুলো কি তুমি আমাকেই বললে সর্বাণী? যেতে দাও বিশাল, যেতে দাও। এই যাই হোক, তুমি অফিস ছেড়ে এই বাড়িতে মা কালীর দিব্যি ভাবতে পারলাম না কাকা। 10 লাখ টাকার কথাটা শুনেই চোখ ফেটে জল বেরোতে পারতো, তাই না কিষান? এই না, এটা রাখো আর চোখের জলটা মুছে ফেলো। এটা উপহাস করার সময় নয় সর্বাণী। যে কোনো প্রকারেই টাকাটা হ্যাঁ বিশাল, তোমার তো অনেক যোগাযোগ, তুমি একটু চেষ্টা করে দেখো না। ভাবি, তুমিও না ছাগলকে দিচ্ছ, তুমি জম্মারাই করতে না। হোয়াট? আমি ছাগল? তুমি আমাকে এভাবে অপমান করছো? উপযাচক হয়েছে, সম্মান নষ্ট করতে আসে, তার তো এইভাবেই নাক কাটা যায় না বাবু। ওকে, আর আমি নাক গলাবো না। আর ওই ট্যাক্সি ড্রাইভারের বিষয়েও আমি কোনো কথা বলবো না। মা কালীর দিব্যি। আর ওই ট্যাক্সি ড্রাইভারের বিষয়েও আমি কোনো কথা বলতে আসবো না। নমস্কার, ভিতরে আসতে পারি? কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। হ্যাঁ, বলছি। তার আগে বলুন তো, ওই অতি ভদ্রলোকটি এখানকার কি? আমি সর্বাণী স্টিল প্ল্যান্টের ম্যানেজার বিশাল নাগ। ও, সত্যিই আপনি বিশাল না? তাই ছবলটা ভালোই দিতে পারেন। শুনুন স্যার, আপনার ওই ম্যানেজারের ভাষায় সেই ছোট লোক ট্যাক্সি ড্রাইভার হচ্ছে আমি, যিনি ম্যাডামের ট্যাক্সিটা ফেরত দিতে এসছেন। হ্যাঁ, ধরুন ম্যাডাম। অ্যাটাচিটা ভালো করে দেখে নাও সর্বাণী, সবকিছু ঠিকঠাক আছে কিনা। আরে বলা তো যায় না, ছোট লোকদের লোভের শেষ নেই। যদি কোনো কিছু আর একটা বাজে কথা বললে ঘাট ধাক্কা দিয়ে ব্যবহার করে বাড়ি থেকে দূর করে দেবো। কিন্তু সর্বাণী, মা কালীর দিব্যি, আমি তো তোমার মঙ্গলের জন্য সেইটা আমাকে করতে দিন, বুঝতে পারলে? তাছাড়া আপনি তো একটা কোম্পানির ম্যানেজার হয়ে আপনার দৃষ্টি ভঙ্গিটা আমার শকুনের মতন কেন? আমার মতন গবেটে এটা বোঝা উচিত ছিল যে উনি যদি লোভী হবেন না, তাহলে টাকা ফেরত দিতে আসবেন না। আর আপনার হাতে ফাটাচিটা করলে তো কোনো কথাই ছিল না। তবুও আমি একবার দেখে নিন ম্যাডাম, আপনার কিন্তু ওই অতি বিশ্বাসী একদিন ক্ষতির কারণ হতে পারে। আপনার সততাকে সেই ক্ষতিটাও আমি হাসি মুখে বরণ করে নিতে পারবো। মাফ করবেন ম্যাডাম, গরিব মেহনতি ট্যাক্সি চালক আমি। ভাড়ার ট্যাক্সি চালিয়ে মা ভাইকে সঙ্গে নিয়ে দুঃখের অন্ন সুখ করে খায়। পুরস্কারের লোভ দেখিয়ে আমার নির্লোভ মনটাকে ম্যানেজারের কথা মতো খুন করে দেবেন না। চলি, নমস্কার। চলি বললে এই বাড়ি থেকে চলে যাওয়া যাবে না। এসেছেন নিজের মনে, যাবেন আমার পারমিশনে। যাত্রীরা গায়ের মতো পরিষ্কার, অতিথি নারায়ণ, শুধু মুখে ফিরে গেলে গৃহস্থের অকল্যাণ হবে। তাই বসুন, চা খান, নাম ঠিকানা বলুন, তারপর যাবে। নাম ঠিকানা জেনে তুমি কি করবে? আরে ভগবান, একে
নেন। সময় আর সুযোগ পেলে তোমার এই অপমানের জবাব আমি দেবই মা কালীর দিব্যি। তাহলে কি ওদের ম্যানেজার কুসুমে কিছু বুঝতে পারছেন দিদিমণি? দিদিমণি একটা চা নামে নিজেকে অপমানিত বোধ করে। তবু ওকে তোর কথা বলা উচিত হয়নি কেন? যার হোক, ও আমার বন্ধুর ছেলে, আমার কোম্পানির ম্যানেজার। তার উপর ওর বাবাকে আমি কথা দিয়েছিলাম আমার মামনির সাথে ওর বিয়ে। ওসব পুরনো কথায় মরচে ধরে গেছে বাবু। বর্তমান যুগে আমার দিদির কাছে ময়ূর চাই, ময়ূর পুচ্ছধারী কাক নয়। থাক 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 থাক। হ্যাঁ, এখন তোমার যদি কয়েকটা বন্ধ করি, তুমি ঠিকঠাক জবাব দেবে তো? হ্যাঁ, নিশ্চয়ই দেবো স্যার। হ্যাঁ, বলুন। তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? আর বাড়িতে কে কে আছেন? আমার নাম সূর্যকান্ত স্যার। মা আর ভাইদের নিয়ে আমি ডিমুতলার বস্তিতে থাকি। আমি ভাড়া ট্যাক্সি চালাই আর মা বাড়িতে সেলাইয়ের কাজ করে। তাহলে তো তোমাদের বাড়িতে খুবই অভাব দাদা। না ভাই, তাহলে তো স্বভাব নষ্ট হয়ে যেত। এই অবস্থা তো তুমি বলছো বাড়িতে তোমার কোনো অভাব নেই? না স্যার, তার মাথার উপর মমতাময়ীর মায়ের আশীর্বাদ থাকে। তাদের কোনো অভাব যে বর্ষ করতে পারে না। তোমার যত দেখছি, তোমার কথা শুনছি, আমি যত অবাক হয়ে যাচ্ছি। অবাক পরে হবেন বাবু। আপনার দিন একবার বসলে হাজার বসলে আর কোনোদিন ফিরে আসে না। কেন? সূর্যবাবু, আপনি ভাড়ার গাড়ির ভাড়া ছেড়ে দিয়ে আপনি এখানে চাকরি করবেন? দেখুন ম্যাডাম, আমার বিদ্যা বুদ্ধি খুব সামান্য, যা দিয়ে আমি কোনো চাকরি করতে পারবো। সেটা না হয় আমি বুঝবো। আপনি শুধু হ্যাঁ কিংবা না বলুন। ঝুলে পড়ো দাদা, ঝুলে পড়ো। পাশে তো আমি আছি। হয়তো আমার ইঞ্জিনটা বিকল, কিন্তু ঠিক সময়ে ঠিক কাজটা করতে পারি। তাই আমার নাম কেন গাড়ি। মামুনি, তুমি না বলছিলে গোডাউনের হিসাবে কর্মী দেখা দিচ্ছে, তাহলে না হয় সূর্যকে আমাদের স্টোর কিপার হিসাবে রেখে দাও। কিন্তু আমি কি সেই গুরু দায়িত্ব পালন করতে পারবো স্যার? আবার কিন্তু যে সততা দিয়ে আপনি আমাদের কোম্পানির মান সম্মান বাঁচিয়েছেন, সেই সততা দিয়ে এই কোম্পানির মান সম্মান আর আপনার সংসারে শান্তির জীবনকে ফিরিয়ে আনতে পারবেন না সূর্যবাবু? পারবো ম্যাডাম, পারবো। আমি আমার জীবন দিয়ে হলেও আপনার এই বিশ্বাসের মর্যাদা রাখতে আমি পারবো, এ কথা আমি দিলাম। আমার মেয়ে সরকারি সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তকে স্বাগত জানানোয় আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। আমি কিন্তু একটু খুশি হয়নি দাদা। আমি খুশি সেদিন হব যেদিন তুমি তোমার সততা, ন্যায়, নিষ্ঠা দিয়ে এই রাজত্বের সঙ্গে এই রাজকন্যাকেও জয় করতে পারবে। কেন? কি বলছো তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? না দাদা, আমার ইঞ্জিনটা বিকল, কিন্তু ঠিক সময়ে ঠিক কাজটাই করতে পারি। তাই আমার নাম কেন গাড়ি। সে গাড়ি এখন সারা পশ্চিম বাংলাকে কাঁপিয়ে আর সারা ভারতকে নাচাচ্ছে। শুনুন সূর্যবাবু, শুনুন। এই নিন, আপনি এই 30,000 টাকাটা অ্যাডভান্স রাখুন। না ম্যাডাম, আজ জয়েন করার আগে না, এটা আপনার বেতন নয় সূর্যবাবু। এটা মনে করুন না, এটা আপনার সততা, মন্দিরে পুনর্বার পূজারী,